গেল কয়েকদিন ধরে কাচের একটা মিষ্টির রেসিপি চোখের সামনে বারবার ঘুরপাক খাচ্ছিল। তো ভাবলাম আর দেরি না করে নিজেই ওইটা বানিয়ে ফেলি। তবে সেটা কাচের মিষ্টি না বানিয়ে আমি ট্রাই করলাম কাচের রসমালাই তৈরি করতে। এই জন্য আমি কিছু সাবুদানা ভিজিয়ে রাখলাম 20 মিনিটের মতো। রেখে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে ওইভাবে হাত দিয়ে কচলে একেবারে মিহি করে ফেললাম, একেবারে পেস্টের মতো করে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নারকেল কুড়া দিয়ে ভালো করে মেখে আমি হাতে পানি লাগিয়ে, আমি কিন্তু এখানে তেল ইউজ করি নাই, শুধুমাত্র পানি হাতে লাগিয়ে ওই রকম বল বল করে নিয়েছি সবগুলাকে। আপনারাও যে কোনো কিছু বল করার জন্য হাতে তেল না মাখিয়ে শুধু পানি লাগিয়ে ওই রকম ট্রাই করবেন, খুবই সুন্দরভাবে বল করা যায়। আর যেহেতু সাবুদানা একটু পিচ্ছিল, হাতে লাগাটাই স্বাভাবিক, কিন্তু ওই পানি ইউজ করার ফলে আর হাতে লাগে নাই। তো এখন আমি একটা হাঁড়ি বসিয়ে সামান্য চিনি দিয়ে ওই ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেল তৈরি করার মূল উদ্দেশ্য হলো কালারটা একটু ব্রাউন করা, দবদবে সাদা না রেখে একটু ব্রাউন কালার হলে দেখতে এই রসমালাইয়ের মতো লাগবে। এই জন্য আমি ক্যারামেল করেই দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আন্দাজ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম দিয়ে ভালো করে নেড়ে আমি ওই সাগুর যে বলগুলো ওইগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আমি একটা একটা করে আস্তে আস্তে দিয়েছি, নতুবা হয়তো একসাথে দিলে জট লেগে যেতে পারে। আস্তে আস্তে একটু নেড়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ আমি আবার নারকেল কুড়া দিয়ে দিলাম ওই দুধের মধ্যে, খেতে যাতে একটু ভালো লাগে নারকেল তাই দিলাম। দিয়ে একটু জাল করে, আর যখন দেখবেন যে ওই সাবুর বলগুলা সিদ্ধ হয়ে গেছে, তখনই নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। তো এই তো হয়ে গেল আমার কাচের রসমালাই। ওইটা আপনারাও ঘরে তৈরি করে ট্রাই করবেন। খুবই নরম এবং তুলতুলে এই রসমালাইটা খেতে আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা একবার অবশ্যই ঘরে তৈরি করে ট্রাই করবেন এই ঠান্ডা ঠান্ডা রসমালাইটা। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।